আজ ছিল পৌষ সংক্রান্তি, তাই আমি চলে এসেছিলাম খামার গ্রামের খড়ির মেলাতে। ছোটবেলা থেকে প্রতি বছর আমি এই মেলাতেই আসি, কেন কি এই মেলাটা হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রামে। এই মেলাতে আমার ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই বড় হয়ে গেছি বলে এই মেলাটাকে ভুলে যাব সেটা কখনো হয় নাকি। এই মেলাটা ছোট হলেও এই মেলায় যারা একবার এসেছে তারা কখনোই এই মেলাটাকে ভুলবে না। আমরা ছোটবেলায় মেলায় আসতাম মুড়ি নিয়ে, খড়ি নদীর পাড়ে মুড়ি আর পিঠে খেতাম। দুপুরবেলায় এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হতো, সেটা খেতাম এবং বিকাল 3টার সময় করে আমরা বাড়ি যেতাম। এটা হচ্ছে সেই খড়ি নদী, যে নদীটা বর্ধমান ডিস্ট্রিক্ট পার করবার পর খুবই বড় আকারে রূপ নিয়ে নিয়েছে। আগে এই নদীতে জল থাকতো এবং সবাই এখানে স্নান করত। এখন নদীতে জল না থাকার কারণে কেউ স্নান করে না, তাই আমি চলে এলাম মেলার দিকে অল্প ঘুরতে। আর এটা হচ্ছে সেই ছোট্ট মেলাটা, এখানে গোটা 10 দোকান আছে, কিন্তু মেলাটা এতটাই ভিড় হয় যেটা আমি তোমাদেরকে মুখে বলবো না, তোমরা জাস্ট দেখে নাও। এই মেলায় খাবার দাবারের স্টল থেকে শুরু করে কসমেটিক, মনোহারি সব রকমের দোকান কিন্তু আমরা দেখতে পেয়ে যাই। এই মেলার সব থেকে বিখ্যাত জিনিস হচ্ছে জিলিপি, যেটা গরম গরম ভাজা হয় এবং যেই মেলা আসে তারাই 500-1 কিলো করে বাড়ি নিয়ে যায়। সঙ্গে আরো বসে লোহা লক্করের কিছু জিনিস যেগুলো আমাদের বাড়িতে প্রয়োজন হয়। আমরা তো গ্রামে থাকি, তাই বুটি, হাতা, খুন্তি, কাস্তে, কাটারি এইসব জিনিসই কিন্তু পাওয়া যায়। মেলা ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম এমন একটা ছেলেকে যে নাকি মাটির জিনিস তৈরি করেছে এবং সেই নাকি নিজেই বিক্রি করছে। আর মাটির জিনিসগুলো দেখতেও ছিল খুব সুন্দর। এদিকে দেখলাম আবার কাস্টমারের সাথে ও নিজেই রেটটা ঠিক করছে। এটা হচ্ছে সেই খড়িমা। দর্শন করার পর আমি চলে এলাম মেলা ঘুরতে। মেলা ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার একটা দাদা ও একটা বৌদির সঙ্গে। তারা নাকি আমার ভিডিও দেখে এবং আমি তাদের সাথে কথা বললাম এবং আমার খুবই ভালো লাগলো।